নতুন জামাইকে আদর আপ্যায়ন করার এরকম অনেক নিয়মিত আমরা দেখেছি। আজ তবে চলুন আপনাদের সাথে শেয়ার করি নতুন বউকে কিভাবে আপ্যায়ন করলাম এবং তার জন্য কি কি আয়োজন করেছিলাম, সেই সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আগের ভিডিওগুলোতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসায় মেহমান আসবে। অলরেডি টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরে গিয়েছেন বাসায় কে আসছে। হ্যাঁ, আমার ছোট ভাই তার বউকে নিয়ে আমাদের বাসায় আসছে, তার জন্যই এইসব আয়োজন। তো ঘরগুলোকে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর প্রয়োজনীয় বাটি প্লেট এগুলো আমি ভালো করে ধুয়ে তারপর মুছে নিয়েছি। মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ শেষ, এখন চলে আসলাম রান্না করার জন্য। তা আমি মোটামুটি আসরের পর থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। এখানে রোস্টের জন্য চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, আর চিকেনগুলো হালকা একটু ভেজে নিলে রোস্টের কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। আর মেহমান আসার আগে আমি সবসময় চেষ্টা করি ঘরগুলোকে গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে, এতে করে রান্না শেষ করে যাতে আমার আর ঘর গুছানোর কাজগুলো করতে না হয়। তাই ঘরের কাজ শেষ করে আমি ধীরে সুস্থে রান্না করতে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি বউ আদরের আপ্যায়নের জন্য আমি কি কি আয়োজন করেছিলাম। তো এর জন্য আমি আস্ত মুরগির রোস্ট রান্না করব। এর জন্য আমি আস্ত মুরগিটাকে তো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এরপর তাতে আমি 1/3 কাপ কাজু বাদাম বাটা, এরপর হচ্ছে 1/4 কাপ আদা রসুন বাটা, আর এখানে 1/4 কাপ টক দই দিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়া 3 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস, যেটা আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর একটা রোস্টের মশলা পুরাটাই দিয়ে দিয়েছি। আজকে এখানে আমি রেডিমেড রোস্টের মশলাটাই ব্যবহার করছি। আর এখন খুব ভালোভাবে মশলাটা আমি মিক্স করে নিব। আর এই যে মশলাটা আমি রেডি করে রাখলাম, এটা দিয়ে আমি আস্ত মুরগির রোস্ট এবং আরও কিছু রোস্ট রান্না করব। তো এই জন্য একটু বেশি করে রেডি করে নিয়েছি। তো চিকেনটাকে আমি অল্প আছে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আর পা দুটোকে সুতা দিয়ে বেঁধে দিয়েছি, এতে করে রোস্টটা খুব ভালোভাবে আমি ভেজে নিতে পেরেছি। তো এবার আমি তেলের মধ্যে গোটা মশলা দিয়ে তাতে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর অল্প আছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর পাশের চুলে আমি ডিমের কোরমা রান্না করব। এতে পেঁয়াজ বাটা, এরপর আদা রসুন বাটা, বাদাম বাটা আর হচ্ছে টক দই দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে কিছু গোটা মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। রোস্ট তো অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে এভাবে মশলা রেডি করে এরপর রান্না করতে গেলে সেটা রান্না করা অনেক সোজা হয় এবং খেতেও ভালো লাগে। তো এখানে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি। এরপর অল্প আছে খুবই আস্তে আস্তে আমি চিকেনটাকে এই মশলার সাথে সিদ্ধ করে নিব আর কষিয়ে নিব, যাতে চিকেনের পুরোটাতে মশলাটা পৌঁছে যায়। আর এখানে ডিমের কোরমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে তাতে আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম, আর এরপর আমি এটাকে রান্না করতে থাকবো। এইদিকে আমার আস্ত মুরগির রোস্টটাও কিন্তু খুব ভালোভাবে কষানো শেষ। আর এই কাজটা কিন্তু আমি খুব সময় নিয়ে করেছি, যেটা ভিডিওতে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা যারা রান্নাবান্না পারেন প্রত্যেকেই তো এই প্রসেসটা জানেন, আর আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক ভালো রান্না পারেন। তো যাই হোক, শেষ পর্যায়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ডিমের কোরমাটাও রেডি। নামানোর আগে কিছুটা আমি গরম মশলা দিয়ে খানিক নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। এরপর এটাকে অন্য একটা কড়াইতে ঢেলে রাখছি। আর যখন এটা আমি সার্ভ করব তখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা, ঘি এগুলো দিয়ে আর একটু জাল করে তারপর আমি সার্ভ করব। মেহমান আসতে যেহেতু এখনও একটু দেরি, আর আমি রান্নাগুলো আগেই শেষ করে ফেলছি, তাই পরবর্তীতে এটা একটু গরম করে রাখবো বলে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখছি। এইদিকে আমার আস্ত মুরগির রোস্টটাও হয়ে গিয়েছে। অনেকটা সময় নিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর আস্ত মুরগির রোস্ট রান্না শেষে একই প্রসেসে আমি এমনিতেও রোস্ট রান্না করে নিয়েছি। তো এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আর আজকের চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে এবং আস্ত মুরগির রোস্ট রান্নার ক্ষেত্রে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, পুরোটাই দুধের মধ্যে রান্না করেছি। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, বেশ একটা শাহি শাহি ফ্লেভার আসে। তো খুব সুন্দরভাবে কিন্তু রোস্টটাও রান্না শেষ। আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু এটা পরে আবার সার্ভ করব, তাই ঘিটা এখন আর অ্যাড করলাম না। এবার আমি সবশেষে পোলাওটাও রান্না করে নিয়েছি। এরই মাঝে কিন্তু গরুর মাংস, এরপর বেলে মাছ ভাজা আমি এগুলো রান্না করে রেডি করে রেখেছি। আর আগের দিনই তো কিছু প্রস্তুতি করে রেখেছিলাম। এবার পোলাওটা রান্না করলেই শেষ। আমাদের মুন্সিগঞ্জে বউ আদরের কিন্তু বেশ অনেক নিয়মকানুন আছে।
মানে বউকে খুব ভালোভাবে আপ্যায়ন করানো হয়। তা আমার জন্য যেহেতু এটা একদম প্রথম একটা অভিজ্ঞতা, তাই আমার মতো করেই আমি আপ্যায়নের চেষ্টা করছি। আর এইদিকে আমি প্লেন পোলাওটা রান্না করছি, এর জন্য চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তাতে আমি পরিমাণ মতো লবণ দিলাম। এরপর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ চালটাকে ভেজে নিব। আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি সবসময় গরম পানি ব্যবহার করি। আপনারাও চেষ্টা করবেন একটু গরম পানি ব্যবহার করতে, এবং যেই পাত্র দিয়ে চালটা মাপবেন সেই পাত্র দিয়েই কিন্তু পানিটাও মেপে নেবেন। আর হ্যাঁ, ঝরঝরে পোলাও রান্না করার আরেকটা টিপস আপনাদেরকে দেই। আমরা কিন্তু প্রত্যেকেই জানি চালের দ্বিগুণ পানি ব্যবহার করতে হয়, তবে এক্ষেত্রে যখন আপনি একটু বেশি পরিমাণে পোলাও রান্না করবেন তখন দ্বিগুণের থেকে হাফ কাপ পরিমাণ বা একটু কম পরিমাণ পানিটা অ্যাড করবেন। এতে দেখবেন পোলাওটা খুব ঝরঝরে হবে। আর চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করতে না, তাহলে একদম ধবধবে সাদা পোলাও হবে। যাই হোক, এরই মধ্যে পোলাওটাকে দমে দিয়ে দিলাম। আর আমাদের গেস্টও কিন্তু চলে এসেছে, মানে আমাদের নতুন বউ, সাথে আমার মা, বাবা, ভাই সবাই এসেছে। তো সবাই আসার পরে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু রাতের আয়োজন করেছিলাম, তো খাবার দাবারের আগে আমি সব কিছু একদম গরম করে এরপর টেবিলে সার্ভ করেছি। আর এই ছিল আমাদের নতুন বউকে আদর আপ্যায়নের জন্য আমার করা আয়োজন। এখানে চকলেট কেকটা বানিয়েছিলাম, আর নবাবী শ্যামের রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও বউয়ের জন্য স্পেশালি আমি এই থালাটা রেডি করেছি। সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতো করে চেষ্টা করেছি ভাইয়ের বউকে আপ্যায়ন করার জন্য, আলহামদুলিল্লাহ। আর আমার ভাইয়ের বউ খাবারগুলো খুব পছন্দ করেছে, ও খুব খুশি হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এরপর রাতে ডিনারের শেষে এই যে বউ কেক কেটে নিচ্ছে, আর কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতে খুবই মজা হয়েছিল। আমার ভাইয়ের বউ তো খেয়ে খুব পছন্দ করেছে, একই সাথে বাসার সবাই বলছিল কেকটা খুব টেস্টি হয়েছে। আসলে ভালোবেসে মন দিয়ে কোনো কিছু কারোর জন্য রেডি করলে সেটা অবশ্যই ভালো হয়। যাই হোক, এরপর আপনাদের সাথে শেয়ার করছি নতুন বউকে কি গিফট দিলাম। এখানে একটা ড্রেস আর আমি এই শাড়িটা দিয়েছি। আর আমাদের বউয়ের পার্পেল কালার খুব পছন্দ, তাই সেই দিকটাই খেয়াল রেখেছিলাম। তো এই ছিল ছোট ভাইয়ের বউয়ের জন্য আমার করা আয়োজন। আর আমাদের মুন্সিগঞ্জে এভাবেই বউকে আদর আপ্যায়ন করা হয়। আর আপনাদের কাছে কেমন লাগলো মুন্সিগঞ্জের বউ আদরের এই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।